আমি এতদিন ধরে ভেবে ভেবে একটা কথা ভেবে পারছিলাম না যে কিছু হিন্দু ভাইয়েরা বলছিল যে হিন্দু খাতরে মে হ্যায়। এই কথাটা শালা আমি এতদিনে বুঝতে পারলাম কি হিন্দু খাতরেতে সত্যিকারই আছে। তো দেখেন ভিডিওটা, তারপরে কথা বলছি। जो कहते हैं ना कि मुल्लों का जो पेस टाइट हो रहा है, ये मुल्लों की पेस टाइट करते करते हिंदुओं का हालत खराब कर दिया इन लोगों ने। अब हिंदुओं को समझ में नहीं आ रहा है, ये समझ में नहीं आ रहे हिंदुओं को, खास करके जो हिंदू है ना अपने आप को मजबूत समझते हैं क्या? ये 22 लाख बच्चे आज मजबूत है क्या? उनका पेपर लीक हो गया क्या? मजबूत हो गए है क्या? ये हिंदू के नाम पे सिर्फ और सिर्फ अपना धंधा चला रहे हैं और उसके बाद आप कह रहे हिंदू मजबूत हो रहा है। আর এই 3টে গরু আছে, এই নিয়ে আমি খাওয়া দাওয়া করি বা এদের খেতে দিতে পারছি না। এই প্রতিবন্ধী স্বামী নিয়ে আমি সবসময় মাঠে ঘাটে এদেরকে দেখে যা রোজগার করেছি জন কেটে সব ওদের খাইয়ে দিয়েছি। এখন আমার কোনো নিরুপায়, একদম আর খাওয়ার কোনো উপায় নেই কো। আমি দিন রাত এদের চিন্তায় মাথা ঘুরছি, আমি আর উঠতে পারছি না কো। আমার এই স্বামী কোনো বলতে পারে না। এবারে অন্তত ছাড় দিলে পরে আমরা ঈদটা করতে পারলে আমাদের পয়সাটা ভুসির দোকানে 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে দেওয়ার আমাদের লাইন নেই গো। এই একটা ছেলে, এর এই লেখাপড়া কিচ্ছুই আর হয় না। উড়ে পাড়া অত ছটফট করেন না, দাঁড়ান আছে আরো। আসুক, আমার অন্নপূর্ণা ভান্ডার চাই রে। আমার স্বামী হাঁটতে পারে না, আমার ছেলে ভালো করে হাঁটে না। ছেলেপিলেরা কাজ করুক, আমার সেই ছেলে আমি কাজে বাড়াই। আমি গরিব মানুষ বলে তো, তাহলে সরকার আসার আগে ওনার তো বোঝা দরকার ছিল যে গোমাতা এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরাও তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। মানতেই পারছি না। আমাদের স্বামীরা বলছে সুসাইড করবো, শুভেন্দু অধিকারী আছে সেইগুলো দেখবে। হ্যাঁ, বললে যে সোনার বাংলা করবো, সোনার বাংলা করার থেকে এটা কি পাচ্ছে? তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো সরকারের কাছে চাইছি, নাই গরু নিয়ে যাক, নাই আমাদেরকে কি করবে করুক। এই শুভেন্দুকে ভোট দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আরেকবার মুসলিমদের ভোট দিব। এই শুভেন্দু খুব গোমাতার প্রতি দয়া দেখায়, তাহলে সে কেন গরু পালে না? এই গরু না বেচতে পারলে আমার পেটে ভাত জুটবে না। টাকার অভাবে মেয়েটাকে বিয়ে দিতে পারতেছি না। এই গরুই আমার একমাত্র সম্বল ছিল। খুব অসহায় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি দিন পার করছি। এখন মুসলিমদের তো কোনো সমস্যা হচ্ছে না, তারা গরু না কিনে ছাগল কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা গরিব মানুষ, গরু না বেচতে পারলে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমাদের। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না, মানব না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? ব্যবসা করেই খাই, আমাদের জমি জায়গা কিছুই নেই, ব্যবসার উপরে আমাদের সবকিছু। আজকের ব্যবসার জন্য আমরা সোনা, আমরা সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকের যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? আমাদের বিচুলিওয়ালা বিচুলি দেয় না, ভুসিওয়ালা ভুসি দেয় না, ও বলে জীবগুলোকে কি খাওয়াবো? গরু কি কেউ নিতে আসছে না? গরু বিক্রি হয়েছিল, তারা আবার টাকা রিটার্ন চাইছে। আমাদের যা টাকা দিয়েছিল টাকাগুলো তো আমরা খরচ করে দিয়েছি, তাহলে আমরা টাকাটা রিটার্ন দেবো কি করে? সরকার কুরবানি বন্ধ করছে, বলছে গোমাংস খাওয়া যাবে না। মরণ ছাড়া আমাদের কোনো রাইল নেই। তাহলে গরু মেরো না, গরু খেও না, গরু মেরো না কেন বাবু? তাহলে এত এত গরু যে গরিব কাঙালরা পুষে রেখেছে, তাহলে গরুগুলো হবেটা কি? কোনো মানুষ গরু পুষেছে, একটা গরু বিক্রি করলে 5,000 টাকা হলে একটা মেয়ের গয়না করে একটা মেয়েকে বিয়ে দেবে। কেউ ভেবে রেখেছে হয়তো আর দুটো গরু পুষে রেখেছি, আমি বিক্রি করলেই আমার বাবার শ্রাদ্ধ করতে পারবো, বা আমার মা মরেছে শ্রাদ্ধ করতে পারবো। কেউ না কেউ তো ভেবে রেখেছে এটা। তাহলে আজ গরু মেরো না, গরু খেও না, তা খাবেটা কি? যারা মোল্লারা খেয়ে এসছে, হ্যাঁ আমাদের হিন্দুদের 36 কোটি দেবতা তার গায়ে রয়েছে, আমরা খাবো না, আমরা তার দুধ খাই, তার রক্ত থেকে দুধ হয়, সেই দুধ আমরা খাই। কিন্তু সেই 36 কোটি দেবতাটা তো ওরা যারা আল্লাহ ডাকে তারা তো আর ভগবানকে ডাকে না। কেন তারা খাবে না? কেন? নিশ্চয়ই তারা খাবে, খাবে। তোমরা খাবে, অবশ্যই খাবে। তোমরা কুরবানি দেবে, খাবে, অবশ্যই খাবে। হ্যাঁ কাকিমা, তুমি যতই কাঁদাকাটি করো, আমরা কিন্তু আর মাংস খাবো না, অন্য কিছুর খাবো, গরুর মাংস আর খাবো না। পশ্চিম বাংলার বিজেপি সরকারকে আমার ধন্যবাদ।
এই কোরবানিতে গরু গাই কোরবানি দেওয়া যাবে না, এই জিনিসটা নিয়ম বাহির করে খুবই সুন্দর করেছে। আমরা আর গরু খাবো না। মুসলিম নিয়ে আর আপনাদের টেনশন নাই। মুসলিমরা আর গরু খাবে না। আপনারা নিজের নিজের রাস্তা তৈরি করে নেন। ঠিক আছে? ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এই রকম টুইস্ট ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখুন।